এভাবে একবার পেটিস তৈরি করলে দোকানের পেটিস খেতে আর ভালো লাগবে না। প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপ আটা, দিয়ে দিলাম সয়াবিন তেল, স্বাদমতো লবণ। এখন আটাটাকে ভালোভাবে মাখিয়ে ময়ান দিয়ে নেব। এইরকমভাবে যখন মুঠো তৈরি করা যাবে তখন আটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে একটু মথে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এরই মধ্যে একটা লিকুইড তৈরি করে নেব। নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা লিকুইড তৈরি করে নেব। লিকুইডটা পেটিস তৈরিতে আমার লাগবে। এইদিকে এবার পুরটা তৈরি করে নিই। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু নাড়াচাড়া করে যখন কালারটা একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর একটু জিরা বাটা। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব এর মধ্যে সামান্য পরিমাণে পানি, একটু সয়া সস। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মুরগির বুকের মাংস, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে কিমা করে রেখেছিলাম। আর মাংসটা যেহেতু সিদ্ধ করা আছে, সিদ্ধ করার আর দরকার নেই, মশলার সাথে মিশে গেলেই এটা রেডি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আরও কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার পুরটা একদম রেডি। চুলাটা বন্ধ করে ঠান্ডা হতে রেখে দেব। এরই মধ্যে আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এখান থেকে লেচি কেটে আমি রুটিগুলো তৈরি করে নেব। রুটির পুরুত্বটা খুব একটা পাতলাও হবে না, মোটাও হবে না। আমরা রেগুলার রুটি যেমন তৈরি করি ঠিক সেই রকম হলেই চলবে। এখন আমি রুটির উপরে দিয়ে দেব সেই লিকুইডটা। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর উপরে ছিটিয়ে দিব কিছু কর্নফ্লাওয়ার। এর উপরে দিয়ে দিব আরও একটা রুটি। আমি এভাবে সবগুলো রুটি সাজিয়ে নেব। আমার এখানে 7টা রুটি হয়েছিল। আমি 7টা রুটি এভাবে লিকুইড আর কর্নফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নেব। তো সব শেষে রুটির উপরে লিকুইডটা দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে রুটিটা দেওয়ার পরে আমি এটাকে পরোটার ভাঁজে ভাঁজ করে নেব। আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেভাবে ভাঁজ করে নিতে হবে। তো পরোটার ভাঁজে ভাঁজ করা হয়ে গেলে এটাকে একটা বড় পরোটা তৈরি করে নিতে হবে। এখানে বলে বোঝানো যাবে না, আমার ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। তো আমার একটা বড় পরোটা তৈরি করা হয়ে গেছে। এটার পুরুত্বটাও খুব একটা মোটাও করতে হবে না, খুব পাতলাও হবে না। এবার ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। চৌকো করে কাটলেই হবে। এর মধ্যে 4 চামচের 1 চামচ করে পুরটা দিয়ে আমি এখন পেটিসগুলো তৈরি করে নেব। তো পেটিসগুলোর মুখটা খুব বেশি চেপে বন্ধ করতে হবে না, তাহলে পেটিসের ভাঁজটা নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে করছি ঠিক হালকা হাতে ভাঁজটা করে নিতে হবে। তো দেখো আমার সবগুলো পেটিস তৈরি করা হয়ে গিয়েছে। আমি এগুলোকে এখন ডুবো তেলে ভেজে নেব। এটা ওভেনে বেক করলেও হবে। আমি সবগুলোকে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম। তো আমার সবগুলো পেটিস ভাজা হয়ে গিয়েছে। দেখো কতটা লোভনীয় হয়েছে আর দারুণ মচমচে হয়েছিল। তো তোমাদের যদি ভালো লাগে এভাবে তৈরি করে দেখতে পারো আর আমাকে কমেন্টসে জানিয়ে দিও তোমাদেরটা কেমন হয়েছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।